সুজি দিয়ে খুব সহজভাবে তৈরি একটি রেসিপি শেয়ার করছি, যেটা হেলদির সাথে ভীষণ টেস্টি। একদম অল্প তেলে তৈরি জলখাবার বা ডিনারে এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করা যেতেই পারে। আর এর সাথে একটা অন্যরকম চাটনির রেসিপিও শেয়ার করব। তো এখানে আমি প্রথমেই লাউ নিয়ে নিয়েছি। তো একটা বড় লাউয়ের 1/4 পার্ট নিলেই হবে। ভালো করে ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে, খোসাটা ছাড়িয়ে 4 টুকরো করে কেটে নিয়েছি। এবারে যে মোটা বীজ অংশটা আছে সেটা একটু কেটে বাদ দিলেই ভালো হয়। এবারে লাউটাকে গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। এটার কিন্তু পেস্ট তৈরি করলে হবে না, একটু গ্রেট করেই কিন্তু এই রেসিপিতে ইউজ করতে হবে। তো গ্রেট করা হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব 1/2 কাপ পরিমাণে সুজি, 1/2 কাপ টক দই। যতটা সুজি ঠিক ততটাই টক দই এখানে অ্যাড করতে হবে। সামান্য জল আর লবণ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে একটা সুজির ব্যাটার তৈরি করে নেব। একদম গাঢ় একটা ব্যাটার তৈরি হবে, তাই জলটা কিন্তু একদমই অল্প অ্যাড করতে হবে। খুব ভালো করে মিক্স করে নিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। রেস্টে রাখাটা জরুরি, তাতে করে সুজিটা সেট হয়ে যাবে। তো আমি আগেও অনেক রকমের চাটনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আবারও একটা ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করছি, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো এখানে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ রোস্টেড বাদাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ছোলার ডাল, সেটাও আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। সাদা তিল দিয়ে দিলাম 1 চা চামচ, সামান্য লবণ, কাঁচা লঙ্কা আর লেবুর রস দিয়ে দিচ্ছি। হাতের কাছে লেবুর রস না থাকলে এর পরিবর্তে টক দই ব্যবহার করতে পারেন। সামান্য জল দিয়ে খুব ভালো করে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। ঝালটাও নিজেদের পছন্দ মতো এখানে অ্যাড করা যাবে। তো চাটনিটা রেডি হয়ে গেছে। একটু তড়কা অ্যাড করব, তাতে করে খেতে আরও বেশি ভালো হবে। এখানে 1 চামচ তেল আমি গরম করে নিয়েছি, অ্যাড করে দিচ্ছি একটু সর্ষে, কালো সর্ষে আর কারি পাতা। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়ে চাটনির মধ্যে দিয়ে দেবো। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে একবার মিক্স করে নিলেই কিন্তু একদম টেস্টি চাটনি তৈরি হয়ে যাবে। রুটি পরোটার সাথেও কিন্তু এই চাটনিটা বেশ ভালো লাগে। তো এবারে এই রেসিপিটাকে স্টিম করব, তাই যে পাত্রে স্টিম করব সেটাকে খুব সামান্য রিফাইন তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখানে চাইলে যে কোনো স্টিলের প্লেটে কিন্তু এটাকে স্টিম করা যেতে পারে। আমি একটা কাদা উঁচু স্টিলের যে স্টিমারগুলো হয় সেখানেই তেল ব্রাশ করে নিলাম, ওখানেই আমি স্টিম করব। এবারে ব্যাটারটা চেক করে নিই, সুজিটা খুব ভালো মতো ফুলে গিয়ে সেট হয়ে গেছে। একবার মিক্স করে নিলাম, অ্যাড করে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করে রাখা লাউটা। তো লাউয়ের থেকে বেশ খানিকটা জল বেরোবে, সেই জলটা কিন্তু অ্যাড করা যাবে না। জলটা সমস্ত চিপে নিয়ে লাউটাকে সুজির ব্যাটারে অ্যাড করে খুব ভালো করে হালকা হাতে একবার মিক্স করে নিতে হবে। এবারে যেহেতু এই রেসিপিটা ইনস্ট্যান্ট তৈরি করব, তাই এখানে অ্যাড করে দেবো 1/2 টিস্পুন মতো বেকিং সোডা আর 1 চা চামচ মতো জল। চাইলে বেকিং সোডার পরিবর্তে ইনো ফ্রুট সল্টটাকেও অ্যাড করতে পারেন। হালকা হাতে মিশিয়ে নিলেই ব্যাটারটাও রেডি হয়ে যাবে। এবারে যে পাত্রে তেল গ্রিস করে রেখেছিলাম সেই পাত্রে ব্যাটারটাকে ঢেলে দিয়ে খুব ভালো করে ইভেনলি স্প্রেড করে দেবো। এবারে একটা বড় পাত্রের মধ্যে আমি বেশ খানিকটা জল গরম করে নিয়েছি। পাত্রটাকে রেখে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 15 টু 20 মিনিটের জন্য স্টিম করে নিতে হবে। তারপর নামিয়ে একদম রুম টেম্পারেচারে আসা অবধি ওয়েট করে একদম পিস করে কেটে নিলেই কিন্তু রেডি। যদি 15 থেকে 20 মিনিটের স্টিম না হয়, আরও 2-3 মিনিট স্টিম করা যেতে পারে। ভীষণ সফট আর একটু অন্য রকমের একটা টেস্টি রেসিপি তৈরি হয়ে যায়। এই চাটনিটার সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে। চাইলে অন্য যে কোনো চাটনি বা কেচাপের সাথে বা টক দইয়ের রায়তার সাথেও কিন্তু এই রেসিপিটাকে সার্ভ করা যেতে পারে। তো এই রেসিপি দেখে বাড়িতে বানালে আমাকে অবশ্যই জানিয়েন।